শোনা ফলাতে পারছেন কি? কৃষিকাজের বিষয়ে মোদিজির কথা শুনে নেওয়া যাক। বিজেপি বাংলার চাষীদের কে देवे समृद्धि। पश्चिम बंगाल के सभी कृषक परिवारों को 18,000 रुपये सीधे किसान के बैंक खाते में जमा हो जाएंगे। সত্যি নাকি? রাজ্য সরকার চাষিদের নামের লিস্ট তৈরি করে পাঠালেও আজ পর্যন্ত চাষিরা এক পয়সাও পায়নি। অন্যদিকে কৃষকদের জন্য নানা প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। যাদের চাষের জমি নষ্ট হয়ে গেছে সেই কৃষকদের টাকা পাবেন। ক্রপ ইন্স্যুরেন্সের টাকা আপনাকে দিতে হবে না। কৃষক বন্ধুরা 10,000 টাকা করে পাচ্ছেন। 1,10,000 কৃষক বন্ধু যারা মারা গেছে তাদের পরিবারকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। বাংলার গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিকের টাকাও বিজেপি সরকার আটকে রেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা কেন্দ্র থেকে 1,15,000 কোটি টাকা, এই টাকা সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের টাকা। বিজেপি যে গরিব ও বাঙালি বিদ্বেষী তা অসমের এনআরসিতে প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকার বিজেপির এই বাঙালি বিদ্বেষী আইনের তীব্র বিরোধিতা করে। মোদী সরকার আসার পর ভারতবর্ষের সংবিধান বাতিল করে দিচ্ছে। আজই বলছে বিজেপি আসলে নাগরিকত্ব দেবে। কিসের নাগরিকত্ব? আমরা সবাই নাগরিক। আপনি বলুন তো, আপনাদের পরিচয়পত্র নেই, আপনাদের ভোটার আইডি কার্ড নেই, আপনাদের আধার কার্ড নেই, তাহলে আমার নতুন করে নাগরিকত্ব কিসে? একদিকে এনআরসি করে মানুষকে বন্দী করছে বিজেপি সরকার, অন্যদিকে স্বচ্ছ জল প্রকল্পের নামে ভাঁওতা দিচ্ছে। शुद्ध पीने का पानी हर घर पाइप से जल तेजी से पहुंचाना भी बीजेपी की प्राथमिकता है। তবে ঘটনা হলো 2018-19 সালে এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ 0.6% থেকে কমে হয়েছে মাত্র 0.2%। অর্থাৎ এটা মোদিজির আর একটা জুমলা। কিন্তু রাজ্য সরকার আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জলের জন্য 58,000 কোটি টাকা খরচ করে চালু করেছে জল স্বপ্ন প্রকল্প। 28 কোটি টাকা খরচ করে জঙ্গিপুর কেন্দ্রের সাগরদিঘিতে পরিবেশ বন্ধু জল শোধন প্রকল্প তৈরি করেছে। রাজ্য সরকারকে দেখেও কিছু শেখেনি বিজেপি সরকার। আয়ুষ্মান ভারত যোজনা নিয়ে বেশ অহংকার মোদিজির। स्वास्थ्य पर होने वाला खर्च गरीब की कमर तोड़ देता है। इसके लिए आयुष्मान भारत योजना के तहत 5 लाख रुपए की मदद गरीब के काम आने वाली है। কিন্তু আসল ঘটনা শুনে নিন। 2-4 महीने पहले का हालिया एक्सपीरियंस है। 5 लाख में जो मुफ्त इलाज होता है आयुष्मान कार्ड पे, आप चले जाइए मध्य प्रदेश के किसी भी सरकारी अस्पताल में, जब किसी को बड़ा ऑपरेशन या किसी भी चीज को 5 लाख के अंदर करवाना हो, वो हॉस्पिटल वाले एक्सेप्ट ही नहीं करते उस कार्ड को। অন্যদিকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য। জঙ্গিপুর কেন্দ্রের মানুষ স্বাস্থ্যসাথীর পাশাপাশি নিজেদের এলাকায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হাসপাতালে চিকিৎসা করার সুবিধাও পাচ্ছেন। 5 লক্ষ টাকা করে একটা স্মার্ট কার্ড বাড়ি নিয়ে পাবেন। ওই 5 লক্ষ টাকা থেকে প্রাইভেট হসপিটালে আপনি আপনার বাবা মা চিকিৎসাও করাতে পারবেন। জঙ্গিপুরে জাকির আরেকটা মেডিকেল কলেজ হাসপাতাল করছে। আমরা পারমিশন দিয়ে দিয়েছি, দিল্লিতে আটকে আছে। ওটা হয়ে গেলে আরেকটা মেডিকেল কলেজ জঙ্গিপুরে হবে। বিড়ি শিল্পের শ্রমিকদের জন্যও ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়ি শিল্পের শ্রমিক কাজ করেন বিশেষত মহিলারা। এই মহিলারা যাতে সামাজিক সুরক্ষা পায়, অর্থাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলে টাকা পাবে, মেয়ের বিয়েতে টাকা পাবে, স্বাস্থ্যের জন্য টাকা পাবে। জেলায় 15,25,000 শ্রমিক এর জন্য আওতাভুক্ত। শুধু বিড়ি শ্রমিকরাই নয়, পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য রাজ্য সরকার তৈরি করেছে পরিযায়ী ভূমি। একটা বড় কাজ করেছি, পরিযায়ী ভূমি এখানে তৈরি হচ্ছে। যারা বাইরে কাজ করে, আপনাদের আত্মীয় স্বজনরা মারা গেলে আমি তাদের নিয়ে আসি, আমি তাদের পরিবারকে সাহায্য করে দিই এবং চাকরিও করে দিই। এখন আমরা একটা সিস্টেম করছি, যদি আপনাদের কোনো প্রয়োজন হয়, বাইরে যারা কাজ করে
তাদের সাথে যোগাযোগ করার আপনি 1 সেকেন্ডে করতে পারবেন। এদিকে মোদিজির দল বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও অসমে মহিলাদের বিরুদ্ধে হিংসায় প্রথম স্থানে রয়েছে। গত 5 বছরে বিজেপি শাসিত গুজরাটে 40,000 মহিলা নিখোঁজ হয়েছে। অন্যদিকে কন্যাশ্রী বাংলার কন্যাদের উন্নয়নে এত সফল যে রাষ্ট্রপুঞ্জ থেকে এই প্রকল্পকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কন্যাশ্রীর বিশ্বজয়, রাষ্ট্রসংঘের জনপরিষেবার সম্মান এলো বাংলার ঘরে। বাংলার মানুষের সঙ্গে মোদিজির বঞ্চনা যেন শেষই হবে না। গঙ্গা ভাঙন রোধের টাকা আটকে রাখেন তিনি। কেন্দ্রের কাছে আবেদন নিবেদন অব্যাহত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গঙ্গা ভাঙন রোধে ব্যবস্থাও নিয়েছেন। গতকাল আমি বলেছিলাম শামশেরগঞ্জের জন্য 50 কোটি টাকা আমি ঘোষণা করেছিলাম, আজকে আমি 100 কোটি টাকা ঘোষণা করলাম। এইটা দিয়ে অন্তত অনেকটা ভাঙনের পাট সারানো যাবে। বাংলা বিদ্বেষী দলকে বিদায় জানিয়ে বাংলা দরদি দলের পাশে থাকুন।